হাই ফ্রেন্ডস, আজ একটি রান্নার রেসিপি শেয়ার করব। রান্নাটি হলো বাঙালিদের খুব পছন্দের একটি রান্না, সেটি হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। অনেকে রান্না করলে কিন্তু অনেক সময় গাল চুলকায়। একটি টিপস শেয়ার করব, এভাবে রান্না করলে আর কখনো গাল চুলকাবে না। চলুন রান্নাটি শুরু করি। রান্না করার জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়িও নিতে পারেন। এখানে আমি এক আটি কচুরলতি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটি টিপস শেয়ার করব বলেছিলাম, কচুরলতি যদি ভেজে রান্না করা হয় তাহলে কখনো গাল চুলকাবে না, আর যদি কাঁচা রান্না করা হয় অনেক সময় গাল চুলকাতে পারে। এই জন্য সবসময় কচুরলতি ভেজে রান্না করার চেষ্টা করতে হবে। এই টিপসটি যদি ফলো করেন তাহলে কখনো আপনাদের আর গাল চুলকাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। কচুরলতি ভাজতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। ওই একই কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। এখানে 2 চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। তারপর হাফ কাপ জল অ্যাড করব যাতে মশলা পুড়ে না যায়। তারপর এখানে একটু নাড়িয়ে নিব। এখানে আমি 2 চামচ ধনে জিরে পাউডার দিব। এখানে 1 চামচ মরিচের পাউডার দিব। মশলা নাড়িয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে 1 চামচ লবণ অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়া দিব। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। মশলার উপর থেকে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখানে হাফ কাপের মতো জল অ্যাড করে নিব। তারপর ভেজে রাখা কচুরলতি ও চিংড়ি মাছ দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছ আর কচুরলতি ভালো করে মিশিয়ে নিতে হবে। কচুরলতি আর চিংড়ি মাছ যখন মিশে যাবে তখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটি খুলে নেব। একটু নাড়িয়ে নিব। এখানে যদি আপনারা চান তাহলে গরম মশলা দিতে পারেন, আমি এখানে দেই নাই। এখানে আমি খুব সহজভাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার চেষ্টা করেছি। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।